আবিদুল ইসলাম খান এখানে ঢুকছে। ঢোকার পরে ঠিক 7:47 এলইডিটা অফ হয়েছে। আমি লাইভে গেছি এবং 7:48 এলইডিটা অন হয়েছে। তখন আমি জানি না এই সাংবাদিক মানে কারা ছিলেন, অনেকজন সাংবাদিক ক্যামেরা ধরেছিল, তারা বলতেছে যে আমি মিথ্যা কথা বলতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি। এখানে নাকি 10 মিনিটের জন্য এলইডি অফ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পর নাকি এলইডিটা অন হয়েছে, যেটা সম্পূর্ণ ভুয়া কথা। আবিদুল ইসলাম খান আসার পরে আমাদের ধারণা তারা ইচ্ছা করে এলইডিটা অফ করেছে এবং আবার এলইডিটা অন করিয়েছে তারা ইচ্ছা করে, যাতে করে তারা বলতে পারে এলইডি অফ, ডাকসু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে এই চালটা তারা দিয়েছে এবং পরবর্তীতে একটু আগে আমরা হচ্ছে এই পেছন থেকে, আমি লাইভে আছি, সামিয়া মাসুদ বাবা আমার লাইভটা দেখে নেবেন, পেছন থেকে ওরা অনেক সাংবাদিক নিয়ে এসেছিল, পেছন থেকে একজন ক্যামেরাম্যানকে আমরা ধরেছি যে এলইডির তারে হাত দিচ্ছিল। আমাদের ধারণা, আমি লাইভে গিয়েছি, তার চেহারাটাও দেখিয়েছি, তাকে ধরেছি আমরা, সে কোনো উত্তর দিতে পারে না, পালিয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে সে কি এলইডিটা অফ করেছে কিনা, শুরুতে গেলে কি ঘটনা সৃষ্টি করতে সে হেল্প করেছে, এটা আমাদের ধারণা।